হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা কাঁচা আলু ও এর সাথে কিছু সুজি দিয়ে খুবই কম সময়ের মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য প্রথমে একটা বড় সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে আলুটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এরপরে আলুটাকে একটা গ্রেটারের মধ্যে নিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। তো আলুটাকে যদি এইভাবে গ্রেট করে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং সুজি আর শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা সকালবেলায় বাচ্চাদের জন্য টিফিনে বানাতে চাইলে খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। শুধুমাত্র সুজি ও আলুর সাথে আরও কয়েকটা মশলা দিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবং বাচ্চারা এইরকম টিফিন যদি আপনারা বানিয়ে দেন তাহলে বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপরে আলুটাকে খুব ভালো করে আমি দুবার জল বদলে ধুয়ে নিয়েছি, তারপরে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এটাকে জলটা ঝরার জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি। তো পুরো 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি, তারপর সুজিটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই মেজারিং কাপ মেপেই এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। তো পুরো জলটা এখানে দেব না, প্রায় 1/4 কাপ পরিমাণে জল দেব আর কিছুটা জল রেখে দিলাম। তো এরপর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এই রেসিপিটার জন্য সুজিটাকে খুব বেশি পাতলা করে মাখা চলবে না, খুবই ঘন করে এটাকে মাখতে হবে। তো সেজন্য একটু কম করে জল দিয়ে এইভাবে একটা চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেখে দেব সাইডে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কালো সরষে। সরষেটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদাটাকেও তেলের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর ওই সাথে আমি 2টো কাঁচা লঙ্কাকে একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটাও এখানে দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কাটাকেও একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর ওই আলুটাকে যে গ্রেট করে রেখেছিলাম তারপর আলুর জলটা খুব ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি। আলুটার মধ্যে যেমন জল একদমই না থাকে সেরকম আলুটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপরে আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যেহেতু গ্রেট করা আছে এটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ দিচ্ছি। এখানে আমি হলুদটা দিয়েছি কালারের জন্য, খুব বেশি হলুদের দরকার নেই। তো হলুদটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণটা একটু ভাজার পরে দেব। তো দেখুন এই জন্য একটা হাতা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। ভাজতে ভাজতে এই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে প্রায় 8-10টা মতো কারি পাতা দিয়ে দিয়েছিলাম। সেটা এখানে স্কিপ হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম গোটা গোটা কারি পাতা আমি 8-10টা দিয়েছি। সেগুলো আমি দিয়ে পর এখানে 2 মিনিট মতো একটু এই আলুটার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তো আলুটা এখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এবং কারি পাতাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর সাথে। এরপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরও আবারও এটাকে 1-1.5 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিলাম। তো আলুটা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে খুব সহজে এটা স্ম্যাশ হয়ে যাচ্ছে। তো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ওটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা এখন ভিজে অনেকটাই টাইট হয়ে গেছে। সুজিটা যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এটা এখন অনেকটা ডো মতো হয়ে এসেছে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। এরকম একটু শুকনো শুকনো করে এই জন্য এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচির ব্যবহার করতে পারেন। এরপর কসুরি মেথি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুটা ছিল, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, সেটা এখানে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে দিয়ে পর ওই ফ্রাই প্যানটা ধুয়ে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু জল এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, এটাকে একটু শুকনো শুকনো করেই তৈরি করব। এরপর আলুটার সাথেও যেহেতু লবণ দেওয়া আছে এটা একটু জল এক্সট্রা বেরিয়ে যাবে, তাতে এটা খুব নরম মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে মাখতে মাখতেই এটা খুব সুন্দর একটা পুরো ঘনত্বের ব্যাটারের মতো তৈরি হয়ে এসেছে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে মেখে নিয়েছি। এটা এখন মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসেছে।
তো দেখুন এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে সহজে হাতার থেকে ব্যাটারটা না পড়ে। এইরকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো এই রেসিপিতে বন্ধুরা আমি কোনো ইনো বা বেকিং সোডা বা কোনো দইয়ের ব্যবহার করিনি। খুবই সাধারণভাবে খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করেছি। বাচ্চাদের জন্য স্কুলের টিফিনের জন্য বানাতে চাইলে এটা খুব চটজলদি সকালে তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়েছি এবং খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে ছড়িয়ে দিয়েছি। গোটা জিরে দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। তারপর এখানে এই ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম। খুব বেশি এগুলো বড় বড় করব না, এরকম ছোট ছোট প্যানকেকের মতো করে এগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের এই প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর আমি 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা একটু রান্না করে নিয়েছি। তারপর 1.5 মিনিট পর এটাকে উল্টে দিলাম, আবারও এটাকে ঢাকা দিয়ে 1.5 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো এক একটা প্যানকেক হতে এখানে প্রায় 30 মিনিট মতো সময় লাগবে। তো এরকম ছোট ছোট সাইজের প্যানকেকের মতো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো একটা প্যানকেক এখানে তৈরি হয়ে গেছে। আবারও দ্বিতীয়বারের প্যানকেকটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই জন্য প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো, তার উপরে এখানে খুবই অল্প পরিমাণে একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে ওই ব্যাটারটা 2 চামচ পরিমাণে দিয়ে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে 1.5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তো ওই একইভাবে আমি 3 মিনিট করে সময় নিয়ে প্রতিটা প্যানকেকেই তৈরি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ওপর থেকেও আমি একটু গোটা জিরে ছড়িয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে 1.5 মিনিটের জন্য হতে দিলাম। তো 1.5 মিনিটের মধ্যেই দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। তারপর আমি অপর দিকটাও উল্টে আবারও 1-1.5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তাহলে দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং এগুলো গরম গরম খেলে ভীষণই খাস্তা ও মুচমুচে থাকে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে দুদিকেই ভেজে নিয়েছি। খুবই সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এইভাবে আমি সমস্ত প্যানকেকগুলোই তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এগুলোকে আমি বাড়িতে থাকা একটু টমেটো সস ও কয়েকটা ড্রাই ফ্রুটসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে স্যালাড বা যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা চাইলে এটাকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, এবং কতটা খাস্তা হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ভীষণই খাস্তা, যেহেতু সুজি ও আলু দেওয়া আছে, সুজি ও আলু দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। বেকিং সোডা বা ইনো ছাড়াই এগুলো ভীষণই স্পঞ্জি এবং ভীষণই সফট মতো তৈরি হয়েছিল, ভেতর থেকে নরম এবং উপর থেকে ভীষণই খাস্তা। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।